আলাইয়া গেল গো আমার মায়ের হাতে বাঁধাবে আমার মায়ের হাতে বাঁধাবে শিশুকালে মায়াময় আদর দিত এ জগতে কেউ নেই মায়ের মতো মায়ের মতো হারাইলাম যে প্রাণপতি হারাইলাম গো প্রাণপতি হলাম আমি কলঙ্কিনী আমার মায়ের হাতে বাঁধাবে এলাহিয়া গেল গো আমার মায়ের হাতে বাঁধাবে আমার সর্ব অঙ্গে কুষ্ঠ ব্যাধির যন্ত্রণায় আমার সর্ব অঙ্গ যেন আগুনের মতো দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। জন্ম যখন দিয়েছ আমায় মৃত্যু দিলে না কেন? এইদিকে আমার স্ত্রী আমায় দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে, কোথাও আমার ঠাই নেই। ঈশ্বর, সর্বঙ্গে আমার কুষ্ঠ ব্যাধি যন্ত্রণা যেন আমি আর সহ্য করতে পারছি না। না না, আমি কি করব ঠাকুর, তুমি আমায় বলে দাও আমি কি করব। মানুষ যে আচার নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে পরে আজ ভাই বোন সংসারে পরিজন সবাই তো নিজের নিজে। মানুষ যে আচার নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে পরে আজ ভাই বোন সংসারে পরিজন সবাই তো নিজের নিজে। ঈশ্বর, নেই কোথাও ভালোবাসা স্নেহ প্রীতি করুণা,
কোথাও ভালোবাসা স্নেহ প্রীতি এর করুণা সবাই যে আজ শুধু টাকার গোলাম সবাই যে আজ শুধু টাকার গোলাম দুনিয়াটা শুধু সারিতে পরে আজ ভাই বোন সংসারে পরিজন সবাই তো নিজের নিজের ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে আর ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে চোখের উপর যে হয় বলিদান চোখের উপর যে হয় বলিদান মায়া তবু নেই মানুষের পরে আজ ভাই বোন সংসারে পরিজন সবাই তো নিজের নিজের আরে আমি পথ চলতে পারছি না কুষ্ঠ ব্যাধির যন্ত্রণায় আমার সর্বঙ্গ যেন দাও দাও করে চলে যাচ্ছে না আমি এই মুহূর্তে কমলার কাছে গিয়ে বলবো কমলা কমলা আমায় তুমি কিছু খেতে দাও না কমলা আমার যে বড় ক্ষুধা পেয়েছে না আর আমি বিলম্ব করবো না এই মুহূর্তে আমি আমার কমলার কাছে যাব আমি কমলার কাছে যাব শরীরে কুষ্ঠ দেখলে একবারে ভাত ঢুকবে না আজকের দিনে আসো যদি টাকা না নিয়ে আসে আমারই নাম কমলা তাকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দিব আমি কোন জিনিস কমলা কমলা ও কমলা কোথায় গো তুমি কমলা বলি কমলা কমলা এসেছো হ্যাঁ এই যে দূরে থাকো কেন কেন তুমি আজকের দিনে আমায় দূরে থাকতে বলছো গো দেখতে পাচ্ছ না তোমার শরীরে কি কি গন্ধ ছি 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 কি বলছো কমলা আমি তোমার স্বামী আজকের দিনে তুমি আমায় অমন ভাবে দূরে সরিয়ে দিচ্ছ কেন দাও না কমলা আমার বড় ক্ষুধা পেয়েছে ক্ষুধার জ্বালায় আমি আর সহ্য করতে পারছি না এই যে শোনো আমায় কিছু খেতে দাও আমায় কিছু খেতে দাও মনে হচ্ছে তোমার জন্য আমি রান্না করে রেখেছি
এই যে কমলা শোনো, আমি যে সকাল থেকে কিছু খাইনি, তোমার কি হুঁশ নেই? আমাকে খাবার এনে দাও। আমি অত শত বুঝি না। তুমি কাজে গেছিলে? সত্যই কমলা, আমি গ্রামে গিয়ে কত তন্ন তন্ন করে কাজের খোঁজ করলাম, কিন্তু সবাই আমায় দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কেউ আমায় কাজের সন্ধান দিতে পারলো না। তোমার এই কুষ্ঠ রোগ দেখে কে বা তোমায় কাছে দেবে বলো? কমলা, তুমি কাজ চাইতে যাওনি, তুমি হয়তো কোনো গাছতলায় বসে থেকে থেকে চলে এসেছো না? না কমলা না, আমি ওই গ্রামে গিয়ে তন্ন তন্ন করে কত কাজের সন্ধান করলাম, কেউ আমায় কেউ আমায় কাজ দিল না কমলা। কাজ দিল না? লোককে গিয়ে বললে তো তবেই কাজ দেবে। তুমি কাজে যাওনি, টাকা পয়সা আনতে পারোনি। আমার টাকা চাই, টাকা। ভাত কাপড় দেবার মুরত নেই। আর হাই রে আমার স্বামী। কমলা, কি বলছো তুমি? তোমার মুখে ও কথা মানায় না। আমি তোমার স্বামী, আজকের দিনে তুমি আমায় অমন কথা বলতে পারলে কমলা? তোমার স্ত্রী হয়ে তোমাকে যে দুটো খেতে দিচ্ছি, এটাই তোমার যথেষ্ট। আজকের পর থেকে রাস্তার কুত্তাকে খেতে দেবো, কিন্তু তোমার মতো লোককে খেতে দেবো না। না কমলা না, ও কথা বলো না তুমি। আমায় কিছু খেতে দাও, খেতে দাও কমলা। তারপরে আমি যাব ওই গ্রামে কাজের সন্ধান করতে। আমি তোমায় কথা দিচ্ছি, আমায় তুমি কিছু খেতে দাও খেতে কমলা। দেবো? খেতে খাবে না? না। আহ! খাই, খাই। খাবে? আমায় আমায় তুমি অমন করে দাঁড়িয়ে দিও না গো। ক্ষুধার জ্বালা বড় জ্বালা, আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। আমায় এক মুঠ খেতে দাও। এই যে শোনো, তোমাকে দেখলে আমার গা বিষ বিষ করছে। আমার চোখের সামনে থেকে চলে যাও বলে দিচ্ছি, না হলে তোমার কপালে লাথি যুদ্ধ আছে বলে দিলাম। কমলা, কি বলছো তুমি? আজকের দিনে তুমি আমায় তাড়িয়ে দিতে চাইছো? এই যে শোনো, বলো না। আমার জন্য নগরে নগরে ভিক্ষি করে হলেও আমার জন্য টাকা এনে দেবে। আর যদি টাকা না আনতে পারো না, গলায় ধরে দিবে ওই কাছে গিয়ে বলে দিলাম। না কমলা, বেশ ঈশ্বর, নিঃস্ব করে দিলে তুমি আমায়। বেশ, আমি চলেই যাব কমলা, আমি চলেই যাব। এই মুহূর্তে তোমার কথা মতো ওই গ্রামে কাজের সন্ধান করতে আমি তাহলে আসছি কমলা। হ্যাঁ হ্যাঁ, যাও। আমি আসছি। যেইভাবে হোক টাকা চাই আমার। কমলা, খেতে দাও না। দুবেলা যদি দুমুঠো খেতে দিতে পারি, তো একবার লাখ দিলে অপরাধ হয়ে গেল, তাই না? আমার মতো সতী নারী বলে এই সংসারে সংসার করছে। বলেন তো দিদি, আপনারাই যদি হতেন তাহলে সহ্য করতে পারতেন? বলেন তো, কি কুষ্ঠ রোগ, পাশাপাশি আসলেই যেন কি বিশ্রী গন্ধ। না, মনে পড়েছে আমার দাদু রয়েছে, আমার দাদুর কাছে যাব। আমাকে আমার দাদু কত ভালোবাসে। এই যে গয়নাটা আমার দাদু দিয়েছে, এই শাড়িটা আমার দাদু দিয়েছে, সবই আমায় দিয়েছে আমার দাদু। না 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 না, এই মুহূর্তে আমার দাদুর কাছে যাব আমি। ন্যায্য ন্যায্য বিচার। এই যে আপনাদের এখানে ধর্মডাঙ্গা না কি বলে, মনে সাগানো হচ্ছে, কত লোক মদ খাচ্ছে, মারামারি করছে, বিচারটা কি করছে? আমি বিচার অনেক করেছি, অপমান কথায় হইনি আমি। আমাকে চিনতে পেরেছে? ও মাই গড, চিনবেন বা কি করে? কেন বাইকের মতো আর গাড়ির মতো তো আমার পিছনে নাম্বার প্লেট নেই। আমাকে চিনতে পারবেন? আমি হচ্ছি আমার পিছনে নয়,
আমার পিছনে সিনকে টাকা আছে। এই যে হতচ্ছাড়া ট্যাবলেট কোথায় যে যায়, ট্যাবলেটকে কিন্তু আপনারা চলে যাচ্ছেন। এই এই মাসিরা আপনারা চলে যাচ্ছেন, যান। কালকে সকালে আপনার স্বামীরা আমার কাছে বিচার নিয়ে আসবে। বিচারে কিন্তু আপনাদের দিকে আমি হব না। তো যাই হোক, বাজারে ট্যাবলেট, আই ট্যাবলেট যাই কর্তা বাবু, দাদাকে নিয়ে আমি বাড়িতে গিয়ে এই যে দেখ বাড়িতে গিয়ে বলবো বাবুকে, কারণ দাদা মরবে। ও কত দেশ ঘুরিলাম রে, হ্যাঁ? মনের মতন মাগি পেলাম না। কত দেশ ঘুরিলাম রে, মনের মতো মেয়ে পেলাম না। কত দেশ ঘুরিলাম রে, মনের মতো ছড়ি পেলাম না। কি নাম হয় কেতা বাবু? ছেড়া তুই মেয়ে পাসনি? মারবেন না কর্তা বাবু, মারবেন না, চাক চাক, কি বললি? মারবেন না কর্তা বাবু। কুত্তা বল। ছেলে কি বলছে? আমি বলে কুত্তা। কর্তা বাবু, তুই চাকর চাকরের মতো থাকবি। আয়, কোথায় গেছিলিস? ওই যে চাটতে, কে চাটতে, কে চাটতে? ওই যে ফাল্লার বউ বলছে। ফাল্লা? মারবেন না কর্তা বাবু, মারবেন না। ছেলেটা খুবই রসিক। আয়, বলেন কর্তা বাবু। তোর মা কোথায়? গিন্নিমা? গিন্নিমা? তোকে বলেছি ওই যে লঙ্কা গাছে জল দিতে দিয়েছিস, হ্যাঁ বেগুন গাছগুলো লাগিয়েছি ফ্ল্যাডল দিয়েছিস, হ্যাঁ দিয়েছি, তোর গিন্নিমাকে দিয়েছিস? সব দিয়েছি, সব। কি করে দেব? গিন্নিমা চোখে দেখতে পারে না। গিন্নিমাকে ফুরাডন দেব, গিন্নিমাকে ঠাইডন দেব, হ্যাঁ? ও বেগুন বাড়ি লঙ্কা বাড়ি কি করে দিবে? জানেন না খবর আছে? ওই যে তিন করি কুষ্ঠবতীতে ভুগেছি, মারা যাবে, তার বউর সঙ্গে আমার দেখেছো? একটু লটপটল আছে। কর্তা বাবু এই, কেমন কেমন করছো তোমার রং ঢং? শোন, তোর গিন্নিমা কোথায়? গিন্নিমা ঘরে রয়েছে। ডাক দেই। বেগুন গাছে জল দেয়নি, ছাগলগুলো ঘাস পায়নি, গরুগুলো খোল ধোয়া খড় পায়নি, কোথায় গেছে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ডাক। আমি ডাকছি গিন্নিমাকে। লাগবে গিন্নিমাকে। গিন্নিমা গো, ও কর্তা বাবু ছেড়ে না। এতগুলো প্যান্ট পরেছিস, অত ছাড়া আমি দুদিন পরে একটা আন্ডার প্যান্ট পরি না, কেননা খরচা বেশি। বলেন তো, একটা লোক যদি ধুতি পরে তারপর প্যান্ট পরে, কত খরচ সংসারে, কত খরচ, এত খরচ পাওয়া যায়। দেখেছো কত? 100 বিঘা ধান লাগিয়েছে, সরষা লাগাবো 150 বিঘা। আমার মাত্র আর কে আছে গরিব লোক, বলেন তো দেখি? আছে? কর্তা মা, আয়, ডাক দে। বলি ও কর্তা মা। অন্ধ মানুষ কি করে আসবে? কি হয়েছে বাবা ট্যাবলেট? আমাকে নিয়ে যেতে হবে। কর্তা মা, হ্যাঁ। আমার কর্তা বাবু ডেকেছেন, এসো। আমাকে ডেকেছে বাবা? হ্যাঁ ঠিক আছে বাবা। এসো এসো। এই শোন বাবা, হ্যাঁ আমাকে একটু আস্তে আস্তে নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ এসো কর্তা মা, এসো এসো। আমি খুব আসতে নিয়ে যাবো, দেখে এসো। হ্যাঁ, আমার পিছু পিছু চলে এসো। হ্যাঁ ঠিক আছে এসো। রে বেটা। আপনার কোনো বিচারের ব্যবস্থা? কর্তা মা, এই বেটা, বসে পড়ুন। এই বেটা, এই দেখ, তোর কর্তা বাবু আমাকে দেখতে পাইনি তো? না না না, দেখতে পাই দেখতে পাই। এগুলো নিয়ে সংসার করা যায়? ঠিক বলেন আছে, তো দেখি। নিয়ে চল। আপনারা পারবেন? কত কষ্ট। আমার কর্তা মা দেখতে পারে না, ওকে বলে লঙ্কা বাড়ি জল দিতে হবে, বেগুনের কাছে জল দিতে হবে। এসো এসো। ট্যাবলেট হ্যাঁ কই তোর কর্তা বাবু? এই, আমি এখানে। এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ সোজা চলে যাও, সোজা। বাহ! যেখানে সেখানে হাত দিয়ে দিচ্ছে। শোনো বাবা, হ্যাঁ এই শোনো, হ্যাঁ গো। তোমাকে যে কাজ দিয়েছিলাম কাজটা করে এসেছো? কি? তোমাকে যে কাজ দিয়েছিলাম হ্যাঁ কাপড়গুলো ভালোভাবে ধোনি। এটা 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 বাসন ধুয়ে, এটা ধুয়েছো? এটা বাসন ধোয়া হলো, এটা বাসন ধোয়া হলো। কতগুলো এঁঠো লেগে আছে। কি করবো? 100 বিঘা
100 বিঘা ধান লাগিয়েছি, 150 বিঘা সরষে লাগাবো। আমার মতো গরিব কেউ নয়, পরিষ্কার তাই ভালো মন্দ আমি খাই। কালকে ভাতের ফ্যান রান্না করেছিলাম রসুন দিয়ে, এখনো ভাতের ফ্যানের মরগুলো গলেনি। কেন তুমি এরকম করছো? আমি অন্ধ বলে আজকে তুমি আমাকে এমন করে এমন আমার সঙ্গে ব্যবহার করছো? দেখেন দেখেন, অন্ধ বলছে কেন, কানা বলতে পারে না? কানাকে নিয়ে সংসার করা যায়? আপনারাই বলুন, আপনারা পারবেন? তুমি তো জানো আমি অন্ধ মানুষ, তবু তুমি আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছো বলো না? শোনো, তোমাকে কাজগুলো করতে হবে। কেমন? আমি কি আমার কাজ- বয়স হয়ে গেছে, কাজগুলো কে করবে বলো তো দেখি। এখন যাও, ওই যে ছাগলগুলো রয়েছে তার জন্য ঘাস কেটে নিয়ে এসে। কর্তা বাবু আমি কি করে ঘাস কাটতে পারবে বলুন তো? চাপ চাপ, চাকর চাকরের মতো থাকবে। আমি ঘাস কাটতে যাব? হ্যাঁ, আমি ঘাস কি করে কাটবো গো? কেন? তুমি আমাকে ঘাস কাটতে পাঠিও না, আমি দেখতে পাই না কি করে আমি ঘাস আসো না, সংসারে থাকতে গেলে কাজকর্ম করতে হয় না, কি বলেন গো মাসিরা? আপনারা কাজ করেন না, স্বামীকে দিয়ে খাটান, বলেন যে আপনারা কাজ করেন। বউকে খাটাতে হয়, নাহলে বউ মাথায় তুলে যায়। যাও, এই ছাগলের জন্য ঘাসগুলো কেটে নিয়ে এসে যাও 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 যাও। বেশ, আমি যাবো গো, যাবো। আমি ঘাস কাটতে যাবো। বাবা ট্যাবলেট, হ্যাঁ কর্তা মা, হ্যাঁ এইদিকে। আমাকে একটু নিয়ে চল তো বাবা। এইদিকে কেন নিয়ে যাবি? এই তুমি ডান দিক যাবে, ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে সোজা। ডান দিক থেকে বাঁ দিক। বেশ, আচ্ছা আমি ঘাস কাটতে যাবো। কর্তা মা দেখতে পারি না, দেখো মায়েরা। চলে এসো, আমি নিয়ে চলে যাবো। হে ঠাকুর, এই পৃথিবীর বুকে তুমি আমাকে এতদিন ধরে কেন বেঁচে রেখেছো ঠাকুর? আমি অন্ধ বলে আমার স্বামী আমাকে দেখতে পায় না। তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও না, আমি আর বেঁচে থাকতে চাই না ঠাকুর। বেশ স্বামী, আমি ঘাস কাটতে যাচ্ছি গো, আমি ঘাস কাটতে যাচ্ছি। ওই এদিকে কামিন কামিন। আমার ভালোবাসার কথা আমার মনে পড়ে গেছে। এই যে ওই মাসিটা খুব হাসছে, উনিও মনে হয় এরকম করে। আপনার কোনো বিচার আছে? কালীর ঘাট পার হয়ে গেছে মা, যাও প্রণাম। কর্তা বাবু এই বাবু, এটা বিড়ি দেন না কর্তা বাবু, 7 দিন আগে দিয়েছিলেন। এই বিড়ি তোকে দেবো? ছাড়া, হাতে ছাড়া। ওখানে দেখ, ওখানে দেখ, আধুরা বিড়িগুলো পড়ে আছে। একটা বিড়ি যদি আমি 10 দিন ধরে না খাই, তাহলে বিড়ির কত খরচ বলুন তো দেখি। 100 বিঘা ধান লাগিয়েছি আর দেখেছো? 150 বিঘা সরষে লাগাবো। 100 বিঘা ধান লেগেছে, 150 বিঘা শস্য বনবে। আবার বলছি আধারা বিড়ি ওখানে পড়ে আছে। হ্যাঁ দে একটা বিড়ি নিয়ে আয়। এই যে নেন কর্তা বাবু। ছাড়ো, গোটা বিড়ি নিয়ে এসেছিলিস? কালকে সকালবেলা যে বিড়িটা খেয়েছি, এই বিড়িটা কোথায়? ওই যে জ্বালাই রেখেছে, এটা নিয়ে আয়। নিয়ে আয়, নাই নাই। এটা গোটাটা খেয়ে না। 100 বিঘা ধান লাগিয়েছি, 150 বিঘা সরষে। দেখেছো, 100 বিঘা ধান লেগেছে, 150 বিঘা শস্য বনবে। ওই গোটা বিড়ি খাবে না, কত কিপটা। আমার মতো কি এই যে কর্তা বাবু। দেশলাই দে, মুখে কে দিবি? মুখটাতে কে দিবি? আমি আগুনকে টাকা দিয়ে পুষেছি। কর্তা বাবু, এই যে এই যে, এই যে। কত গো, লোকের বাড়িতে কাজ করে কত কষ্ট, দেখেছো? আগুন দে। কর্তা বাবু কবিকা জমি দেবে? 100 বিঘা জমি ধান। আমাকে কবে কা দেবে? আমাকে কবে কা দেবে? আমি যদি তোমার মুখে আগুন দিব তাহলে তো আমি জমি পাবো। কবে কা দেবে? এত ছাড়া আমাকে মেরে দেবে। কর্তা বাবু মারবেন না। আগুন জ্বালা। 10 টাকা পড়ে আছে, এটা রাখ পকেটে। ঠিক আছে কর্তা বাবু। ও তোমার টাকা পড়ে গেছে? ও ওই করলি কি, করলি কি? কি হলো কর্তা বাবু? কর্তা বাবু কি হলো? একটা ডেসলাইয়ের দাম যদি 1 টাকা হয়, তাহলে একটা খাটের দাম কত হবে?
পদার্থ খাঁটি জ্বালালি, কথা বলছি জ্বালালি কেন? ওখানে ওই যে গরুর গোবরের ঘুটা পুড়িয়ে রেখেছিস, ওখান থেকে আগুন নিয়ে জ্বালিয়ে খাঁটির দাম নষ্ট করিস না। দেখেছো, ওই আমার এই কাঠি পোড়াতে দেবেন না, ওই যে চুলাতে রয়েছে আগুন, ওই চুলা থেকে আগুন আনতে বলছে আমাকে। আরে সর্বনাশ, কার বাড়িতে কাজে পেলাম। নিয়ে আয়, নিয়ে আই এম কামিং। 100 বিঘা ধান লাগিয়েছি, 150 বিঘা সরষে লাগাবো। আমার মতো গরিব কেউ না। বাবু ছেকা লাগছে, ছেকা লাগছে। ইস, ইস। বাবু আগুনটা গন্ডগোল আছে, আর পড়াবো না। এটা রাখ, এটা ভাত খাওয়ার পর। এই ট্যাবলেট আমি তো ভুলে গেছি। আবার ভাত খাওয়ার পরে খাবে? আরে ওটাকে আরো 2 দিন খাবো। আরো 2 দিন? এমনি তো 2 প্যাকেট করে বিড়ি দিচ্ছি। আমরা কত লোক বিড়ি খাচ্ছি। এই যে বাইন্ডা 4 জন, এখানে 2 জন বিড়ি খাই, আমরা 5 জন। কমিটি 2 প্যাকেট বিড়ি দিচ্ছে, কি করে হয় বলুন তো দেখি। হবে না, হবে না। শোন, হ্যাঁ, এই 3 কোটির বউটা আছে না, হ্যাঁ 3 কোটির বউটা আছে না, আমি তাকে খুব ভালোবাসি। এটাকে ছেড়ে দেবো, এটা উঠ কর্তা বাবু, ওটাকে কমি। কর্তা বাবু, কর্তা বাবু, আর আমার গিন্নি মা কি? এক কাজ কর, ফল লাগা। কাকে? ওই 3 কোটির বাড়িতে? হ্যাঁ, ফল লাগা। আহা, কলাটা নষ্ট করিস নি, কলার দাম 5 টাকা। ওটা আমি খেতে চেয়েছিলাম। মনসা পূজায় 20 টাকা হয়ে যায়। কলার অনেক দাম। কলাটার সাইজটা দেখেছিস বাবা? ফোনটা দেখি রে ভাই। শোন, হ্যাঁ, এক কাজ কর, তুই এই মুহূর্তে কত নাম্বার? তুই বল। 00 ফাঁক ফাঁক 45 না কি যেন, লাস্টে মনে নেই। যা, তারপরে যত শূন্য লাগাতে পারিস। আচ্ছা, টিক টিক টিক। কোথাও ধরে লিছে, ধরে লিছে। হ্যালো, হ্যালো, আই লাভ ইউ টু সোনা। কেমন আছো দাদু? আমি মোহাম্মদের মধ্যে গলে গেছি। তোমার কথা না আমার খুব মনে পড়ছে। তাই? হ্যাঁ, এই ফ্যান চালাস না, পাখাটা নিয়ে। এই তুমি কখন আসবে গো? আমি যাব 2টোর দিকে। দুটোই আসবে, হবে না, আমার ভালো লাগে না। তুমি 12:30 চলে এসো। দাদু একটা পাপ্পি দাও না। পাপি চাইছে। কেউ নাই তো আবার? দেখ, মোবাইলটা খেয়ে ফেলবে, মোবাইলটা খেয়ে ফেলবে। এটা ভালোবাসার টান, তোরা বুঝবি না। চো, মোবাইলের মধ্যে মুখে মোবাইল ভরে দিয়েছে। এই 12:30 আসবি। হ্যাঁ, তুই এই মুহূর্তে যা, যদি দেরি করে হ্যাঁ। তুই সঙ্গে করে নিয়ে আসবি। তাহলে যা, কেমন? ঠিক আছে কথা বল। আচ্ছা শোন, উপরে একটা বিচার আছে। হ্যাঁ, এখানে এই যে এই দুর্গা পূজাতে হ্যাঁ, মনসা গান হচ্ছে। বড় কমিটি বলছে গান শুরু করো, আর ছোট কমিটি বলছে কি ড্যান্স করো, ড্যান্স করো। হিলেন খারা ইঞ্জিন পুক পুক। আপনারা উঠে গেলে গান আমাদের বন্ধ। আপনারা যতই বলেন, আপনারা চলে যেতে পারেন। কথা বল, তাহলে আমি যাই। যাবি মানে? আমি আসবো না, দরজাটা লাগিয়ে দিয়ে আয়। আর শোন, 3 কোটির বউকে কিন্তু আনতে বলবি না। আপনারা উঠে যাচ্ছেন, বাড়িতে গন্ডগোল লেগে যাবে। যান, যান। চলে বাড়িতে ঝাড় দিতে দিতে আমি যেন খাসতে গেছি। আমার দাদু ফোন করেছিল, আমার দাদুর কথা মনে পড়ছে। এই লোকটাও আসে না, টাকা পয়সা নিয়ে গাড়ি ভাড়া করে যাবো, এত দেরি কোথায় যে থাকে। আজকের দিনে আমি তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিব আমিও কমলা। আসুক,
আর একদিন কি আমার একদিন। কমলা, আর আমি পথ চলতে পারছি না কেন? মনে হচ্ছে ক্ষুধার জ্বালায় আমার সর্ব অঙ্গ আগুনের মতো দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। কমলা, কমলা, ও কমলা, এসেছো? আমি এসেছি গো। টাকা দাও। টাকা? আমি কি করে তোমায় টাকা দেব কমলা? আমার কাছে তো কোনো টাকা নেই। আর দেখো না, ক্ষুধার জ্বালার আমি সহ্য করতে পারছি না। ক্ষুধার জ্বালাই সর্ব অঙ্গ যেন আমার আগুনের মতো দাউ দাউ করে চলে যাচ্ছে। দাও কমলা, আমায় এখন তুমি খেতে দাও। সত্যি তোমার বড় খিদে পেয়েছে তাই না? হ্যাঁ। অনেক দূর পরিশ্রম করেছো তো। হ্যাঁ কমলা, হ্যাঁ। তোমার জন্য না আমি অতি সুন্দর করে রান্না করে রেখেছি গো। তাই নাকি কমলা? তুমি আমার স্বামী দেবতা, দাও। তোমাকে না খাইয়ে আমি পারি? দাও কমলা, দাও, তুমি আমায় খেতে দাও। নিশ্চয় নিশ্চয় তোমায় খেতে দেবো গো। দাঁড়াও, তুমি খাবে? হ্যাঁ। তোমাকে আদর আমি করে আজ উদার পূর্ণ করে খাবো কমলা। আমার বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় খেতে দাও কমলা। দাও, খাও, নাও, দাও। নাও, নাও। তবেই তোমার শান্তি হবে। শুধু খাই আর খাই, তাই না? শুধু খাই আর কি খাই। বলছো কমলা? শুধু খাই আর খাই। সবারই কপালে সুখ ছয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ ছয় না, তাই তো সবাই সুখী হয় না। কমলা, সবারই কপালে সুখ ছয় না, তাই তো সবাই সুখী হয় না। খাই আর খাই। দেখেছেন, আস্তে না আস্তে খেতে দাও। আর রাগ ধরবে না, বলো না টাকা পয়সা দিল না, শুধু খাই আর খাই। মুখে যে পাটা ভরে দেয়নি, ভাগ্যটা ভালো, ভিক্ষে করতে পাঠিয়েছি। ভিক্ষে করে যদি টাকা না নিয়ে আসে, তাকে আমি আরো উচিত খোলা টিপি বেশ খাইয়ে মেরে ফেলবো। মৃত্যু দাও, তুমি আমায় মৃত্যু দাও ঈশ্বর। দাদা, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তাই তো আমি এই মুহূর্তে ওই গ্রামে প্রবেশ করে ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে আমি ওই নগরে প্রবেশ করলেই হয়তো আজকের দিনে আমি দুমুঠো খেতে পারবো। তুমি আমায় শক্তি দাও ঈশ্বর, তুমি আজ আমায় পথ চলার শক্তি দাও। ওগো নগরবাসী, আজকের দিনে আমি বড় ক্ষুধার্ত গো। আমার সর্বকে কুষ্ঠব্যাধি হয়েছে বলে সবাই আজকের দিনে আমায় দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। যার কাছে যাচ্ছে সবাই শুধু আমায় তাড়িয়ে দিচ্ছে। তোমরা আমায় কিছু ভিক্ষে দিলে আজকের দিনে আমার ক্ষুধা নিবারণ হবে। দাদা, আমি এই মুহূর্তে আমি ওই গ্রামে প্রবেশ করে আমি কোনো বাড়িতে দুমুঠো খেতে চাইবো। আমি এই মুহূর্তে যাই না কেন, একটি পয়সা দেন গো মায়েরা, আমায় একটি পয়সা দে। একটি পয়সা
দিনি গো মায়েরা একটি পয়সা দে মা। আমায় একটি পয়সা দেনি গো মায়েরা একটি পয়সা দে। তিন করের বউকে নিয়ে এসো, তিন করের বউকে নিয়ে এসো। আমি থোড়াই নিয়ে আসবো? আনবো না, আমি তিন কোটির বউ সাজিয়ে আমার কর্তা বাবুর কাছে যাবো, দেখে চিনতে পারে কিনা। হ্যাঁ বাপরে, আমার গিন্নি মা থাকতে বলছে না তিন কোটির বউকে নিয়ে এসে, আমি তিন কোটির বউ সাজিয়ে যাবো, কেমন লাগে হ্যাঁ? চিনতে পারে কিনা। ইস, এখানে তো গন্ডগোল, আগে সাইডে পড়ে হ্যাঁ। তোরা দে সাজিয়ে গো দে, তিন কোটির বউর মতো দেখতে লাগে যে, তোরা দে সাজিয়ে দে। তোরা দে সাজিয়ে দে, তিন কোটি বউর মতো দেখতে লাগে গে, তোরা দে সাজিয়ে দে। লাগছে গো? হ্যাঁ লাগবে না মানে, এখানে তো গন্ডগোল, তাও চ্যাপটা করবো। যাই যাই করতাম ওর কাছে। ঠিক করে বউ আসবে কতদিন, বুঝেন কেমন লাগবে। তিন করে বউ এখনো একদম কম বয়সী। দাদু দাদু, এক্সকিউজ মি, টেলিভিশন তুমি এসেছো? দাদু। মেয়ে ছেলে ছেলে আমার চুলকানি হয়। কেন এরকম করছো দাদু? আমি না, আমি না, আমি তোমাকে একটু পাতে নেবো। জানো দাদু আমি তোমাকে খুব খুব আই লাভ ইউ করি। দাদু তুমি নাচছো তো, তুমি কেন নাড়ানাড়ি করছো? তোমাকে আমি খুব ভালোবাসি, এসো আমার আমার কাছে এসো। এসো দাঁড়াও 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 যাবো না দাদু, আমাকে না তুমি ছোট মোবাইল দিয়েছো, এখন এত বড় মোবাইল দিবে কিনা বলো তো? কেমন করছি? পায়খানা করতে যাবো সেই সময় যদি বিড়ির আগুন নিভে যায়, পায়খানা কি হয়? পাছাতে গিয়ে আবার ঠেকেছে কিনা, সাইড তো পড়েছে। ও মা সত্যি তো কতদিন পেয়েছি। এসো, আমি না তোমাকে আও লাদো গু খাও। দাদু কেন বলছি গু খাও? খাও না, গুড় খাও। আই লাভ ইউ। এসো 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 এসো, কাছে এসো কাছে। এই দিলাম দাদু। আচ্ছা দাদু, মেয়ে মানুষের শরীর তো নরম হয়, এটা কেন শক্ত? কোনো কিন্তু নাই তো, কেন থাকবে? দাদু এইদিকে আবার কেন করছি? দেখেন তো দেখি, এরকম সময় কি আর ভালো লাগে? আমি কার্বেট দিলে তো আম পাকবি, আমি যদি চিনতে পারেনি, চিনতে পারে। তুই আমার সঙ্গে রহস্য করছিস? দাদু আমাকে চিনতে পারেনি। তিন কোটির বউ কই? কর্তা বাবু তিন কোটির বউ কই? ও আসবে না, হ্যাঁ? আসতে পারবে না, আসবে না? ফোনে গন্ডগোল হয়েছে। নদীর জোয়ারে জোয়ার উঠেছে, আসবে না? আমি এখন কি করব? কর্তা বাবু আসবে, কেন চিন্তা করছিস? ও কর্তা মা, তোরা আগে আয়, আমার দাদু বাবু ধর পরে বেড়া। দাদু দাদু
হ্যাঁ। ভালো আছো? তোমাকে দেখি না আমার না কিরকম লাগে। তোমার চেহারাটা না একবারে ঋত্বিক রোশনের মতো। দেখুন কেমন লাগে। আপনাদের জ্বলন হচ্ছে। ও দাদু, ও দাদু, 100 বিঘা জমি লাগিয়েছি ধান, সরষা 150 বিঘা। আমার মতো গরিব কেউ নাই। আমাকে কালী পুজোতে একটা শাড়ি কিনে দেবে? দেবো, দেবো না কেন? তোমাকে দেবো, শাড়ি দেবো। আর নাকি নাকের কি দেবো? নাকের ঝুমকো। ও কথা বাবু, দেখেছো দাদু, এগুলোই ভালো লাগে না, এই জন্য আসতে চাই না আমি। গেটের বাইরে থাক, হয়তো ছাড়া যেমনি কি বল কত কত সে সময় ছেলেটা বোঝেন না, ছাত্র তো। এই তুমি আই আই লাভ গু খাও কি? আই লাভ ইউ টু সোনা। আই লাভ গু খাও কি? চলো না উঠেছে আমাদের প্রেম দেখে। হত ছাড়ার বাড়িতে বউ মারিছে, ওই জন্য এখানে এসে ভুগছে। লাঠি আমার হাতে আছে বাবা, যতই ধর্মডাঙ্গা হোক ছেড়ে কথা বলবো না। ও দাদু কেন কিছু বলো। এই আমি না, আমার ভালো লাগে না। কেন? কেননা তুমি নাই, থাকো না, কবে যে আমার সঙ্গে একসঙ্গে হবে। ওই তো বলেছি, রয়েছে না তোমার কানি, কানিকে ডিলিট করো। তাড়িয়ে দিয়েছি। সত্যি? নয় করে না মধ্যাহ্ন। ও সোনা, আমার না ভাল লাগে না মেয়ে ছেলেকে ছুটে। আপনারাই বলুন কেন? তাও না ছেলে পারি না। তাহলে আমাকে কি ভালোবাসো না? খুব ভালোবাসি, তাই? একদম ফেবিকু আঠার মতো হ্যাঁ। লাগে। ওই আমার মনি ময়না কেন আজ বোঝে না, আমি বোঝাই কে মনে তুমি ছাড়া আমি আছি গো আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া আমি আছি গো আমার ফাঁকা জীবনে। আমার মনি ময়না কেন আজ বোঝে না, আমার মনি ময়না আজ বোঝে না, বোঝাই কেমনে তুমি ছাড়া কি আছে গো আমার জীবনে, তুমি ছাড়া কি আছে গো আমার ফাঁকা জীবনে। দাদু কি হয়েছে? তুমি ছাড়া আসে না ঘুম আজ আমার রাতে, তুমি ছাড়া মনটা বোঝে না তো কাজে, তুমি ছাড়া আসে না ঘুম আজ আমার রাতে, তুমি ছাড়া মনটা বোঝে না তো কাজ, আমার প্রিয় সাথী আরে দিও না ফাঁকি, আমার প্রিয় সাথী দিও না ফাঁকি, দিও না ভুলে, তুমি ছাড়া কি আছে গো আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া কি আছে গো আমার ফাঁকা জীবনে।
কৃষ্ণারি রাধা তেমন করে বাঁচবো ভালো দেব না তুমি আর প্রেম করেছে লাইলা মজনু শ্রীকৃষ্ণ মিয়ারি রাধা তেমন করে বাঁচবো ভালো দেব না তো ব্যথা রানী করে রাখবি আমায় রানী করে রাখবি আমায় মনের মহলে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে 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 তোমার মতো আমি মেয়ে বলি একটু চুপ চুপ দাদু তুমি কি কালো ধলো কিছু চিনো না কোনটা বেটা ছেলে কোনটা মেয়ে ছেলে যে ব্ল্যাক কালারের চশমা পরে থাকে কি কালো আর পরিষ্কার বুঝবে বলেন তো? বয়স আমার প্রায় শেষের দিকে, আমি কি জানি কোনটা কালো আর কোনটা ধলো? দেখেছেন আমার দাদু আমাকে কত ভালোবাসে। দাদু দাদু আমাকে না মেলাতে ঘুরতে নিয়ে যাবে? যাবো, কিন্তু ওখানকার ছেলেরা না খুব খারাপ। তাই দেখেছো? হ্যাঁ, যখন তখন হলে চোখ মারে দেয়। এই যে দেখো দেখো তোমার ট্যাবলেট কিরকম করছে। কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। আমি তাড়িয়ে দিয়েছি। তাই দাদু গেট আউট মাই হাউস। আমি তাহলে ব্যাগপত্র রেডি করে একেবারে চলে আসি কেমন? আর তিন করি ওকে তাড়িয়ে দিয়েছি বাড়ি থেকে। তিন করি এখনো বাড়িতে যায়নি? না, কোথায় পাঠিয়েছো? তাকে টাকা কামাই করার জন্য ভিক্ষে করতে পাঠিয়েছি। তাড়িয়ে দাও আমাকে, আমাকে আই লাভ খাও কি? আই লাভ ইউ খাও কি না? আই লাভ ইউ। দাঁত গিলে একটু আছে কিন্তু দাদু সব তো নকল। আসি, যেতে মন করছে না। যেতে তো হবে, আবার কানু কানু। ঠিক আছে টাটা শোনা আমার। ঠিক আছে, মনে হয় নাতনিকে ধরলে অসগদা গদা। কথা বাবু চল শোন, কিছু বলবে? শরীর পুরো টাইট হয়ে গেছে। হ্যাঁ, ক্ষণকাল আইএম বিশ্রাম, ইউ গেটে দারোয়ান। ছোট লোকদের সঙ্গে এইভাবে ব্যবহার করে। 100 বিঘা ধান লাগিয়েছি, 150 বিঘা সরষে, আমার মতো গরিব না। কথা বাবু ওই তো সম্মুখে দেখতে পাচ্ছি আমি একটি বিরাট বাড়ি। এ বাড়িতে প্রবেশ করে আমায় কিছু ভিক্ষে নিতে হবে। আমি একটি বারে ডাক দেই না কেন? কই গো তোমরা কেউ রয়েছো? বাবু আমায় কিছু ভিক্ষে দেবে তোমরা? আমি ভিক্ষের জন্য এসেছি। হয়েছে কথা বাবু? আই এম নো টিপাটিপি গেট পাহারাদার। টিপাটিপি করছে ছেলেটা। তাহলে কথা বাবু বলি কই গো আমি ভিক্ষু, আমায় তোমরা কিছু ভিক্ষে দেবে? ডাকছি, দরজা খুলে তো। কে? আমি এক ভিক্ষু, ভিক্ষুক? এসেছি শুধু ভিক্ষের কারণে। আমায় কিছু ভিক্ষে দেবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কর্তাবাবুর কাছে যাই। এই বাড়িতে ভিক্ষে দিবে? হ্যাঁ, আমার কর্তাবাবু 7 দিন ধরে একটা বিড়ি ধরে খায়, সলাইয়ের কাঠি খরচা করতে দেয় না। ও পরের বাড়ি থেকেই বলে কি আগুন চেয়ে নিয়ে এসো। হ্যাঁ, কর্তাবাবুর বাড়িতে এসেছে। কর্তাবাবু বলি, ও কর্তাবাবু। কোথায় কখন? আমি আমি কর্তাবাবু, আমি। কে হয়েছে? হ্যাঁ, ওই আমাদের বাড়িতে না এক ভিক্ষুক এসেছে। এই হতে ছেড়ে বোঝে না, তাকে আমি বলেছি কেউ যদি নিতে আসে তাহলে তাড়িয়ে দিবি, আর দিতে আসলি দেখে দিবি। কোনটা চিনতে পারছো না? কোনটা? ও 3 কড়ি মশাই এসেছে। 3 কড়ি? হ্যাঁ, পাঠিয়ে দে হারামজাদাকে, পাঠিয়ে দে। কোথায় পাঠিয়ে দেবো? আপনার কাছে? আপনার কাছে কেন এসেছি? কিসের জন্য এসেছি? ভিক্ষে চেয়েছে, ভিক্ষে।
একে তোকে না বলেছি কর্তাবাবু যে মারবেন। চাইতে আসলে দিবি না, দিতে আসলে আমাকে ডাক দিবি। জানেন না 100 বিঘা ধান লাগিয়েছি, কর্তাবাবু 3 কোটির কাছে কিছু পাবেন নাকি? কিছু পাবো না। পাবে না? তাহলে তাড়িয়ে দেবো। আরে বউটাকে পাবো রে পাগলা, সবাই বুঝলি, তুই বুঝলি না। এই যে 3 কোটি বাবু, এই বাড়িতে ভিক্ষে টিক্ষে হবে না, কি বললে? ভিক্ষে হবে না। এ বাড়িতে ভিক্ষে হবে না? হ্যাঁ চলে যাও চলে যাও। হাই রে ঈশ্বর, এক মুঠো ভিক্ষে পাওয়ার জন্য আমি দাঁড়িয়ে এসেছি, আজ তোমরা আমায় ভিক্ষে দেবে না? আমায় তোমরা কিছু ভিক্ষে দাও না? আমি যে ক্ষুধার জ্বালায় পথ চলতে পারছি না। ভিতরে এসে আরে তুই আয়। আমাকে ডাকছেন কত? কেন এসেছে? ওরা ভিক্ষে করতে এসেছে। তার কাছে টাকা পয়সা আছে? পাগলা আছে, আগে বলবি না কেন? তাকে ভিতরে নিয়ে আয়, টাকাগুলো আবার কি করবে? নিয়ে আয়। 3 কোটি বাবু মনে হয় ভিক্ষে দিবে। ভিক্ষে দেবে? হ্যাঁ দেবে দেবে। এসে এসে চলো আমার আমার কথা উঠে গেছে। এসে এসে হয়তো আমি উদার পূর্ণ করে খাবো, আমি উদার পূর্ণ করে খাবো। আরে 3 করে যে আমায় দেখে তাহলে চিনতে পেরেছো? আমি তোমার পিছন দিক থেকে চিনিনি, সামনের দিক থেকে চিনেছি। তাই বুঝি? কেন এসেছো? আমি আমি দুটো ভিক্ষের জন্য এসেছি। দেখো মজা। আমায় কিছু ভিক্ষে দেবো দেবো? দেবো দেবো না, আমি কি না বলেছি? যারে বউকে আমি আবলাও খাও কি, আর স্বামী এসেছে তাকে আমি ভিক্ষে দেবো, আপনারাই বলুন। কথা বাবু হ্যাঁ ভিক্ষে দেবো। ভিক্ষে দেবে? হ্যাঁ কিন্তু 3 কোটি। হ্যাঁ তোমার তো শরীর খুব খারাপ দেখছি। সত্যই। ছি, 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 ছি। কত কুষ্ঠ। কুষ্ঠ ব্যাধির যন্ত্রণায় আমার সর্ব অঙ্গ যেন আগুনের মতো দাও দাও করে জ্বলে যাচ্ছে। আমায় দুটো খেতে দাও। খেতে? হ্যাঁ দেবো দেবো। তোকে কেউ না ভালোবাসে, আমি খুব। এই যে দেবো কলা দিস না, ওটা আমার কলা। দেবো না কথা এটা 3 করে বউকে দেবো, কলাটা 3 করে দেবো। তাহলে এতগুলো টাকা তুমি তো নিতে পারবে না, এই টাকাগুলো আমাকে দিয়ে দাও, আমি তোমাকে নোট করে দেবো। নোট 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 নোট। কি বললে? এই খুচরো পয়সাগুলোর বদলে তুমি আমায় নোট করে দেবে? হ্যাঁ বেশ নাও। আরে খুচরো পয়সার বদলে আমায় তুমি নোট দাও, আমায় তুমি নোট দাও। কথা বাবু ইস ওগুলো আপনি নিয়ে নিলেন কথা বাবু? হ্যাঁ ও ভিক্ষে দিদি ভিক্ষে চাইছে, ওনার কাছে পয়সা নেই। এটা আমার টাকা, পাগলা বোঝে না। তাড়িয়ে দেবো? বলছি কই আমার নোটগুলো দাও, খুচরো পয়সার বদলে আমার নোটগুলো দাও। আমি নোটগুলো পেয়ে গেলে তোকে না বলেছি আমি চলে যাব। বেরো আমার বেরো বলছি। আর আমার পয়সা পয়সা নেই। পয়সা নেই। তোকে না বলেছি এই বাড়িতে কাউরে ভিক্ষা হবে না, না বলছি বেরো ভিক্ষা হবে না। তাড়িয়ে দেবো। তোমরা যে বললে আমার খুচরো পয়সার এই বদলে বাড়িতে নোট ভিক্ষে দেবে। নেই। আমার কর্তা বাবু কোনোদিন ভিক্ষা দেয় না। ভিক্ষে কথা বলছে আচ্ছা দিবে 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 দিবে। আমি ভিক্ষে দিলাম না দিবে দিবে না দিয়েছে দিয়েছে দিয়েছে। কেন ভিক্ষা দিল না? না কই আমি তো নোট পাইনি। নোট আমার খুচরো পয়সাগুলো তোমরা সব নিয়ে নিলে। এই পাগলা, কখন তো নোট নিলাম? বলছি নোট নিচ্ছি, আমাকে চেয়ে নাকি? কোথায় তোমার টাকা নিয়েছি? জানো একটু আগেই তো তুমি আমার সব খুচরো পয়সাগুলো নিলে, বললে পয়সাগুলোর বদলে তুমি আমায় নোট দেবে। কথা বাবু এই বেটা 3 কোটির কুষ্ঠব্যাধি হয়েছে, এই ভিক্ষে পায় না, খেতে পায় না, এই জন্য পাগলা হয়ে গেছে। দাঁড়িয়ে 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 তোকে বলেছি হ্যাঁ, বেরো বলছি। অমন করে তোমরা আমায় দাঁড়িয়ে দিও না, অমন করে দাঁড়িয়ে দিও না আমায়। এদিকে এসো। আমি নগরে নগরে গিয়ে ভিক্ষে পেয়েছিলাম,
তাই তো, তাই দাও। ওই নোট পেলেই আমি এখান থেকে চলে যাবো। দিয়ে দাও না, পয়সাগুলো দিয়ে দাও, চলে যাবে। কোথায় পয়সা? পাগলা বলে নিয়েছি দিদি আমার বাড়ি বাইরে বের হয়ে যাও। কি বলছো? আমার তোমরাও তাড়িয়ে দিচ্ছ? যাও বাড়ি যাও। কিন্তু আমি বলছি আমার শুধু ওই পয়সাগুলো দিয়ে দিলেই আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। কিসের পয়সা? ওই যে আমার খুচরো পয়সাগুলো নিলে। কোথায় খুচরো? কই খুচরো? কই খুচরো? বারবার বলছে। একটু আগেই তো তুমি আমার খুচরো পয়সাগুলো সব নিলে। হ্যাঁ আমি টাকা তুমি নিয়েছো, তুমি আমার সব খুচরো পয়সা নিয়েছো। বলছে যাও, ঘর থেকে বের হয়ে যাও। বলছে যাও। আমার ওর করে বেরো না, আমায় তোমরা তাড়িয়ে দিও না। যাও দাও আমায় ওই খুচরো পয়সাগুলো দাও। ওই খুচরো পয়সা পেয়ে গেলেই আমি চলে যাব, আমি কথা দিচ্ছি। আমি তোমার টাকা নিয়েছি? হ্যাঁ পাগলা বুঝি না, আমি বলে টাকা নিয়েছি। তুমি তো নিলে একটু আগেই আমার সব খুচরো পয়সাগুলো ভিক্ষে করে তো পেয়েছিলাম। আমি চোর? আমি তো তোমায় চোর বলেছি। তোমার কাছ থেকে টাকা আমি তো তোমায় চোর বলেছি। তুলে দাও। না। তোমাদের এত কথা ঈশ্বর, চলে গেল, চলে গেল। টাকা পয়সা দিয়ে নিল, সব সব পাঠিয়ে দিল। ওকে ভাগে, ওকে ভাগে, পারবেন না রে। তুই আমার দিক না ওর দিক? না, কথা বলতে পারবি না, তোমার তোকে কে টাকা দেয়? না, খাবার কে দেয়? তুমি দাও, ঘুমানোর জায়গা কে দেয়? তুমি দাও। পাগলা বুঝি না, 100 বিঘা জমি লাগেছে তা আমার নামে অভিযোগ। গেট বন্ধ করে দে। বন্ধ করো। শুধু 3 কোটির বউ আসলে খুলবি, নাহলে খুলবি না। ঠিক আছে, কথা ঠিক। ঠাকুর এমন বেঁধে দিয়েছো তুমি আমায়, যার কাছেই যাচ্ছি সবাই শুধু আমায় দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। কোথায় গেলে? না না, আমি আর আমার প্রাণ রাখবো না, আমি যার কাছেই ছুটে যাচ্ছি সবাই শুধু আমায় দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। ওই তো দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে আমি ওই গঙ্গায় গিয়ে আমার প্রাণ আর রাখবো না, তাই তো এই মুহূর্তে ওই গঙ্গায় আমি আমার প্রাণকে আমি বিসর্জন করি। কে গো তুমি? কেন প্রাণ বিসর্জন দিতে চাইছো বলো? আমি কেন প্রাণ বিসর্জন করতে যাচ্ছি জানো মা? বলো বাবা। আমার সর্ব অঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়েছে বলে আমায় সকলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমার স্ত্রী আমাকে দুবেলা দুমুঠো খেতে দেয় না, তাই তো আমায় সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমি কি করব? তাই তো আমার এই প্রাণকে আমি ওই সাগরের জলে আমি যে বিসর্জন করতে যাচ্ছি। না বাবা, এমনই যদি হয়ে থাকে যে সাগরের জলে প্রাণ বিসর্জন দিতে এসেছো, এই সাগরের জলে স্নান করো, তোমার সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি ভালো হয়ে যাবে। কি বললে? হ্যাঁ বাবা। আজকের এই দিনে যদি আমি এই সাগরে স্নান করি আমার এই কুষ্ঠ ব্যাধি তুমি সরে যাবে। তাই যদি হয় মা, এই মুহূর্তে আমি তোমার কথা মতো ওই সাগরে গিয়ে আমি স্নান করব। কিন্তু শোনো বাবা, বল মা। তার আগে একটি মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্র? হ্যাঁ। এমন কি মন্ত্র বলতে হবে তুমি আমায় বলে দাও মা জননী। বলবে জয় মা মনসা, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মাবতী। বেশ বেশ মা, এই মুহূর্তে আমি তোমার কথা মতো ওই সাগরে গিয়ে আমি স্নান করে আসি, আমি স্নান করে আসি। জয় মা মনসা,
জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। এ কি দেখছি আচাবে? কোথায়? কই? আমার আমার তো কোনো ব্যাধি ব্যাধি নেই। কোথায় গেল মা? কে মা? কে আজকের দিনে তুমি আমার এত বড় উপকার করলে? তোমার পরিচয় আমায় দেবে না মা জননী? বাবা, আমি এক জনম দুঃখিনী রানী। জনম দুঃখিনী? কিন্তু তুমি কোথায় ছুটে চলেছো মা জননী? আমি দেবতা নগরে যাব, সেখানে কি আমার স্বামীর আমি প্রাণ ফিরে নিয়ে আসবো। কি বলছো মা? হ্যাঁ বাবা। তুমি তোমার মৃত্যু প্রাণপতিকে নিয়ে ভেসে চলেছো সেই দেবতা নগরীর দিকে। হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি, এই ঘাটে যখন এসে তুমি প্রাণ বিসর্জন দিতে চাইছিলে, এখানেই মুক্তি পেলে। তাই তো এই স্থানে মন্দির তৈরি করে তুমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবে, দেখবে তোমাদের মঙ্গল হবে। যারা তোমরা তাড়িয়েছে তারা উচিত শিক্ষা পাবে। তুমি গৃহরাজ্যে গিয়ে দেখো। বেশ মা, বেশ। আজকের দিনে তুমি এই আমার কুষ্ঠ ব্যাধি তুমি আমায় দূরে সরিয়ে দিয়েছো, আমায় তুমি মুক্তি করেছো। তাই তো আমি তোমায় প্রণাম জানাই মা জননী, আমি তোমায় প্রণাম জানাই। বেশ, ফিরে এসেছেন আবার তোমার সঙ্গে আমার দেখা। বেশ মা, বেশ। আমি তোমার অপেক্ষাতেই থাকবো, আমি তোমার অপেক্ষাতেই থাকবো মা। বেশ বাবা, তাহলে আমি আসি মা। এসে বাবা এসে। ওগো মনসা দেবী, তুমি তার মঙ্গল করো। এই পৃথিবীতে কাকে যে কিভাবে খেলাচ্ছ ভগবান, তোমার লীলা কেউ বুঝতে পারে না। চলো স্বামী, এই স্থান ছেড়ে দিয়ে আবার মনে অন্য স্থানে চলে যাবো। চলো চলো। আমার মায়ের হাতে বাঁধাবে এলাইয়া গেল গো আমার মায়ের হাতে বাঁধাবে এলাইয়া গেল গো আমার মায়ের হাতে বাঁধাবে আমার মায়ের হাতে বাঁধাবে। শিশুকালে মায়াময় আদর দিত, এ জগতে কেউ নেই মায়ের মতো, মায়ের মতো। হারাইলাম যে প্রাণপতি, হারাইলাম গো প্রাণপতি, হলাম আমি কলঙ্কিনী। আমার মায়ের হাতে বাঁধাবে এলাইয়া গেল গো আমার মায়ের হাতে বাঁধাবে। ওরে বাবা রে বাবা,
চুলকানি। কি হলো বাবা? গোটা শরীরে চুলকানি হয়ে গেছে। ও দাদু, চুলকান চুলকান চুলকান। দাদু আমাকে চিনতে পারছো না? কোথায় ব্যথা? এখানে। বগলের বলে ওখানে ব্যথা, আমার এখানে কর্তা বাবু, কি হয়েছে? এখানে চুলকাচ্ছে কেন? এই চুলকানি। হ্যাঁ? এখানে একটা চুলকাচ্ছে। না, না, চুলকাবে। তুমি একটা চুলকা। এখানে চুলকা। না, আমি চুলকাবো? তোমার চুলকাবে যখন আমার গায়ে আসবে, চুলকাতে পারবো না। তোমার কি হয়েছে গো? ব্যথা। ব্যথা? আর দেখো কি বানিয়েছি সারা শরীরে। এই চাকা। হ্যাঁ, লাল লাল। ট্যাবলেট। বাবা ডাক্তার নিয়ে আয়। ডাক্তার, আর পারি না। ও, ইস, খুব চুলকাচ্ছে, তাই না? ঠিক আছে, আমি ডাক্তারের কাছে এসেছি, ডাক্তারের কাছে। এই যে আমার কর্তা মা এসেছে, যে ওদের সারবে না, কর্তা মাদের সারবে না। চাকরের বদল থাকবে। বুঝে না, চুলকানি হয়েছে। হ্যাঁ, কি ব্যথা। ব্যথা। ডাক্তার ডাক না। ওই যে কর্তা বাবু টিপে দেবে, কাছে যাও। ছাড়া। কি মা। ঠিক আছে। দাদু আমাকে পয়সা দাও না। পয়সা? হ্যাঁ, কিসের? ডাক্তার দেখাবো। আমার এত চুলকানি, আমি তো ডাক্তার দেখাই না, নিম পাতা ডলে লাগাচ্ছি ওকে বলে আমি। কি ব্যথা। যা, তুমি এখানে? হ্যাঁ, তুমি বাড়ি যাও। কেন? বাড়ি ঘর ছেড়ে এসেছি তোমার কাছে দাদু। ভালো করে দাবড়াতে পারি না। কি ব্যথা। আমার গিন্নি বাড়িতে নেই, মনে হচ্ছে মন্ডল মশাইয়ের বাড়িতে গেছে। তাই তো আমি আর সর্বঙ্গে হয়েছিল কুষ্ঠব্যাধি। আজ কুষ্ঠব্যাধি থেকে আজ আমি মুক্ত পেয়েছি। আমি এই মুহূর্তে মন্ডল মশাইয়ের গৃহে গিয়ে দেখবো, হয়তো আমার কমলা সে মন্ডল মশাইয়ের বাড়িতেই রয়েছে। বলি মন্ডল মশাই। রে হাতে ছাড়া সারা চুলকায় বলি ও মন্ডল মশাই। চুলকায় বাঁচি না। কর্তা বাবু, মন্ডল মশাই। কর্তা বাবু, ডাক্তার এসেছে, ডাক্তার। আমার চুলকানি হয়েছে, আমাকে ভালো করে দাও। কি ব্যথা। মন্ডল মশাই, হ্যাঁ, আমার চুলকানি হয়েছে। কি বললে? চুলকানি? আমার দিকে একটিবার চেয়ে দেখো তো। কে হবে? 3 করি। হ্যাঁ, আমি সেই 3 করি। আমার সর্বঙ্গে কুষ্ঠব্যাধি হয়েছিল বলে তুমিও আমায় দূর করে তাড়িয়ে দিয়েছিলে। আমি ভিক্ষে করে খুচরো পয়সা নিয়ে এসেছিলাম, সে খুচরো পয়সাগুলো তুমি নিয়ে নিয়েছিলে। বলেছিলে তুমি খুচরো পয়সার বদলে আমায় নোট দেবে। দাদা, ওগো কমলা, এদিকে এসো। ইউটিউবের আয়ত্তে নাই ওটা, এদিকে আছে। না আমরা ছাপ করে যাবো। কি ব্যথা। মন্ডল মশাই, ওগো তুমি কি করে ভালো হলে? দাদা, তোমার মুখে আমি কোনো কথা শুনতে চাই না। তোমার মুখ দর্শন করাই আমার পাপ। দাদা ভালো আছি। দাদা? কে দাদা? আমি কারো দাদা নই, আর তুমি আমার কমলা নও। ওগো আমি তোমার স্ত্রী কমলা, আমার চিনতে পারছো না? কি? তুমি আমার স্ত্রী? তুমি আমার স্ত্রী হতেই পারো না। কে বলে তুমি আমার স্ত্রী? মারা চুলকান, মারা। কাকা কাকা ভালো আছে? কে কাকা? আমি কারো কাকা নই, আমি সেই 3 করি। এই বেটা বোঝে না, আমি চুলকানিতে ব্যস্ত। কাকা কি বললে? তোমার খুব চুলকানি হয়েছে তাই না? বেশ, আমি চুলকানি মিটিয়ে দেবো। ভালো করে দাও কাকা। আমি
কাকা লাগছে কেন কাকা? আরে চুলকানি মারে, আমাকে যত মারো তত ছেড়ে দাও, একে মারো। কি বললে? আমার দোষ, আমার দোষ। আমার স্ত্রীকে নিয়ে তুমি কি ব্যবহার করছো? আমি তোমার স্ত্রীকে নিয়ে পেন জামা আয়রন করছি। আয়রন করছো? চুলকাচ্ছে, খুব চুলকাচ্ছে তাই না? চুলকাচ্ছে, আমি চুলকানি মিটিয়ে দিচ্ছি, চুলকানি মিটিয়ে দিচ্ছি। আমার যখন ব্যাধি হয়েছিল তুমি আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে কমলা। আমি কতবার তোমায় বলেছিলাম আমি তোমার স্বামী, আমায় তুমি তাড়িয়ে দিতে পারো না। আমার কাছে না, আমার কাছে না। আমায় ক্ষমা করে দাও গো, তোমার কোনো আমার ভুল হয়ে গেছে। কি বললে? কি ব্যথা। এই তিন করে দাদা, আমাদের ভুল হয়ে গেছে দাদা। কি বললে? চুলকাচ্ছে, চুলকাচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চুলকানি মিটিয়ে দিচ্ছি, আমি 3 করে চুলকানি মিটিয়ে দিচ্ছি। চুলকানি, চুলকানি। দাদা, এখন দাদা বিপদ হয়েছে, এখন আমি দাদা। দাদা চুলকানি তো হয়েছে, আমাদের ভুল হয়েছে, তুই ক্ষমা চেয়ে নে কেমন? আমি ক্ষমা চেয়ে নেবো? আমি আমি ক্ষমা চাইবো? আমি দোষ করেছো তুমি আর আমি ক্ষমা চাইবো? এই যে শোনো গো, তুমি কি করে ভালো হলে একটিবার ভালো না? এখানে একটু চুলকে দে। কোথায় কোথায় চুলকাচ্ছে? ও পিছনে, বেশ আমি এই চুলকানি। তোর এত রাগ রে দাদা? রাগ হবে না আমার? কেন? ভিক্ষে করে নগরে নগরে কত আমি খুচরো পয়সা নিয়ে এসেছিলাম, সব খুচরো পয়সাগুলো তুমি নিয়ে নিয়েছো আমার। তোর পয়সা? শুধু এক মুঠো আমি খাবার জন্য কত লালায়িত হয়েছিলাম, তুমি তুমি আমায় কোনো ভিক্ষে দাওনি। ও, আমাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। নেব না, আমার পয়সার দরকার নেই, তুমি আমার পয়সা নিয়ে নাও। আচ্ছা দাদা, তোমার শরীরে যে এত কুষ্ঠবতী হয়েছিল, হ্যাঁ, কি করে এটা ভালো হলো? কি করে ভালো হলো? একটু চুলকে দে না। চুলকাচ্ছে, চুলকাচ্ছে, আবার মারবে, আবার মারবে, মারবে। চুলকানি। ছেড়ে দেন, ছেড়ে দেন, আমার কর্তা বাবাকে ছেড়ে দেন। আমাদের কোনো ক্ষমা নেই গো। ক্ষমা আছে কমলা, তোমার ক্ষমা আছে, কিন্তু তোমাকে সকলের সামনে হাত জোড় করে মিনতি করে বলতে হবে, ওগো আর আমি এমনি ভাবে কোনোদিন পর পুরুষের সঙ্গে এমনই ব্যবহার করব না। তুমি সকলের সামনে বলো কমলা, তাহলেই হবে তোমার ক্ষমা। ওগো মায়েরা মাসিরা, আমায় ক্ষমা করবেন, আর সকলেই আমার মতন পরপুরুষের সাথে প্রেম করবেন। কি বললে? পর পুরুষের সঙ্গে? না না বলছি, পর পুরুষের সঙ্গে? ওকে মারো। এমন নারী আমি কোনোদিন দেখিনি। আমি যে ভুল করেছি আপনারা আশা করি করবেন, আপনারা কেউ করবেন না, নাহলে আমার মতো অবস্থা হবে। কি ব্যথা বললাম। বেশ, এটা হবে না, যা ধকল পড়েছে। শোনো মন্ডল মশাই, আমার স্ত্রীর তো ক্ষমা হয়েছে, তোমাকেও সকলের সামনে হাত জোড় করে বলতে হবে, আমি কোনোদিন পর নারীর সঙ্গে এমনই ব্যবহার করব না, পর স্ত্রীর সঙ্গে আমি কোনোদিন। থুতু ফেলে থুতু চাটনা করো। বেশ, তোমাকে এখানে থুতু ফেলে থুতু চেটে খেতে হবে, তবেই হবে তোমার ক্ষমা। থুতু ফেলে চুলকা, চুলকাচ্ছে, চুলকাচ্ছে, থুতু কোথায় ফেলবো? এইখানে। কি করে আমি দেখিনি, একটু দেখায় দেয় না দাদা? কি কি বললে? কি করে কি করে কি করে থুতু ফেলে সেটা জানো না? জানো না? কি বললে? জানো না? জানো না? বলো থুতু ফেলে থুতু চাটবে কিনা? বেশ, তবেই হবে তোমার ক্ষমা। কি? আমার দিকে, আমার দিকে? এইখানে ফেলতে হবে, এইখানে সবাই দেখতে পাবে। হাত জোড় করে বলো যে আমি পর স্ত্রীর সঙ্গে কোনোদিন এমন ব্যবহার করব না।
হাত জোর করে বলছি আপনাদের পর স্ত্রীর সঙ্গে আমি ব্যবহার করব। কি বললে? কি বললে? আমি কি ব্যবহার করতে পারি? কি চুলকাচ্ছে? না, আমি ব্যবহার করবো না। আপনারা আসেন, বলেন তো এই বয়সে বুড়া বয়সে বউ যদি অন্য থাকে, কোথায় ব্যথা? কোথায় ব্যথা? এই দাঁড়া, আমার কার খাই এত বড় হয়েছিস তুই? তোমার আর 3 দিন ধরে কার খাচ্ছিস? তোমার আমার খাচ্ছিস না ধর্মডাঙ্গার কমিটির খাচ্ছিস? আর আমাদেরকে মারবি? আমাকে খাই। না না আচ্ছা দাদা, আমাদের ভুল হয়েছে, আমি ক্ষমা চেয়েছি। পরনারী সব সময় মাতৃ সমতুল্য। এবার খুশি তো, হাসবেন না তো? ক্ষমা করেছেন তো? ফের হাসে, দেখাতে চুলকা। কি বললে? হাসে রে। ক্ষমা করেছেন? হাসছে? আমি ক্ষমা, হাসবেই তো। তুমি যে ব্যবহার করেছো তোমার ব্যবহার আমাকে সকলে বলে ক্ষমা করবেন, কেননা নারী হচ্ছে মায়ের সমান, সকল নারী হচ্ছে আমার মায়ের মতি। তা আমি দুর্ব্যবহার করেছিলাম। আমি আমার বউকে ঘরে নিয়ে আসবো, তোর বউকে আমি আবার নিয়ে নিব। না না, তোকে দিয়ে দেবো। ওর বউকে? হ্যাঁ, তোকে দিয়ে দেবো। এ কই ভালো হচ্ছে? কি করে ভালো হলে? বেশ বেশ কমলা, আমি কি করে এই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি পেয়েছি দি। শোনো, তোমরাও বলো, তোমরাও বলো, জয় মা মনসা, একটু চুলকা। জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। বেশ। এ মন্ত্র বললেই তোমরাও মুক্তি পেয়ে যাবে। বেশ তাই হবে। বলো 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 বেহান, বলো। কি বললো? কোথায় যাবো? মা, মা, আপনারা সবাই মিলে বলুন, জয়